আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা গাজীপুরে কাপাসিয়াতে প্রবাসীর প্রবাসীর স্ত্রীর সন্তান সহ 5 জনকে রাতের আধারে গলা কেটে জবাই করে হত্যা করেছে। আসলে অতীতের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর যেই ভূমিকা, এটা খুবই প্রশ্নবিদ্ধ একটি জায়গায়। আজকের আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা দেশের মধ্যে এক ধরনের যেই মানে দস্যুতা, নির্মমতা, সন্ত্রাসীপনা চলতেছে। এতে করে এ সরকার ভালো একটা ক্রেডিট নিতে পারেনি। মানে সরকারের অর্জনটাই পুরোটাই বিসর্জনের পথে। কারণ ধর্ষিতা হচ্ছে ধর্ষণের খবর, হত্যা হচ্ছে খুনের খবর। এরকম নিউজ প্রতিনিয়ত দিন দিন বেড়েই চলছে। আসলে ব্যাপারটা হলো যে এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার ভূমিকা বা ওনার যে শুধু প্রধানমন্ত্রিত্ব আহ, ঠিক থাকলেই বা মানুষের সাথে এতটুকুর মধ্যে যে তার আচার ব্যবহার দিয়ে সবকিছু ভালো, সব ঠিক আছে, এ দিয়ে দেশ চলে না তো। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে কতটুকু অ্যাক্টিভ, সেটাও প্রধানমন্ত্রী দেখা উচিত। কারণ এই যে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যা হচ্ছে, যা চলছে, তা এগুলো কিন্তু খুবই খুবই ভয়াবহ। এখন এই কাপাসিয়ার মধ্যে যে ঘটনা ঘটছে, বাচ্চা সহ ছোট ছোট বাচ্চা, একটা পরিবারে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করা হয়। অথচ আইন শৃঙ্খলা বাহিনী বলবে যে তারা এখন ঠিক আছে। সারা বাংলাদেশ থেকে যদি জিরো টলারেন্সে সন্ত্রাসীদেরকে ধরে নেওয়া হয়, জিরো টলারেন্স, আপনাকে আপনাকে আপনার সরকারকে মাথায় করে মানুষ নাচবে। সন্ত্রাসী যে দলের হোক, আপনি ছাড় দিয়েন না, আপনি ছাড় দিয়েন না। শোনেন, রাজনৈতিক ছত্রছায়া না থাকলে সে সন্ত্রাসী হয়ে উঠতে পারে না। রাজনৈতিক ছত্রছায়া না থাকলে সে মানুষ হত্যা করতে পারে না। রাজনৈতিক ছত্রছায়া না থাকলে সে ক্যাডার হতে পারে না। রাজনৈতিক সাপোর্ট না থাকলে সে কোনোদিন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। রাজনৈতিক ছত্রছায়া না থাকলে সে কোনোদিন চাঁদাবাজ হতে পারে না, টেন্ডারবাজ হতে পারে না। কথা বোঝেন? সে ক্ষমতার অপব্যবহার করতে পারে না যদি রাজনৈতিক তার শেল্টার না থাকে। এই জন্য যতগুলো যেখানে যা কিছু হচ্ছে আজ, এর জন্য এই সরকার সম্পূর্ণ রকম দায়ী। আমরা এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই তার নিয়ম কানুন গুলোকে। তিনি যে অথর্ব পরিচয় দিয়েছেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এটা মোটেই 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 ঠিক কাজ করেন নাই। কারণ তিনি থানায় গিয়েও বলে আসছেন যে বিএনপির পরিচয় দিলে একটু লিগালি তাদেরকে দেখাশোনা করবেন সাপোর্ট দিয়ে। এই যে কথাটা বলে আসা মানে কি, আপনার সারা দেশের মধ্যে নৈরাজ্য বাড়িয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন? আসলে আপনারা যা করতেছেন, যা হচ্ছে, এর জন্য আপনারাই দায়ী থাকবেন একদিন। মনে রাখবেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা চিরস্থায়ী না।